গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10টা, না 10টা বাজেনি এখনো। এই যে এই দেখো উঠে পড়েছে মাম্মাম, উঠে পড়েছে উঠে পড়েছে উঠে পড়েছে। আজকেও কাকিমা আসবে না, চটপট ঘরের সব কাজ শেষ করতে হবে। আজকে হুদু আসবে, চলো সব কাজগুলো মোটামুটি কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। এই ঘরটার হালত কিছুটা এরকম। আগে এই ঘরটা গুছিয়ে নিই, মেয়েকে এই ঘরে পাঠিয়ে তারপর ওই ঘরটা গোছাবো। এই ঘর কমপ্লিট হয়ে গেছে, এই ঘরে বিছানা চাদর তুলে দিয়েছি। আজকে আর পাতবো না, এই ঘরে এরকমই থাক। বাড়ি যাব আমি, বাড়ি থেকে এসে তারপর আবার পাতবো। বাড়ি আজকে যাব না, বাড়ি যাবো রবিবার। বাড়ি থেকে এসে আবার পাতবো। এই যে এখানে সব গুছিয়ে দিয়েছি, ওর স্নানের জিনিসপত্র, তেল মাখার জিনিসপত্র সব এদিকে, আর এদিকে এই জানলা ফানলা গোছানো হয়ে গেছে। আর এটা হচ্ছে পাশের ঘরটার অবস্থা। আমি যেদিন থেকে জামা কাপড় গোছাইনি সেদিন থেকে এগুলো এরকমই পড়ে আছে। মাঝে মাঝে মনে হয় কি এগুলো এরকমই থাক ভাই, গোছাবো না, কিন্তু ওই আমাদের তো হাত নিষ্পিস করে। ব্যাস এই ঘর পুরো গোছানো কমপ্লিট। আর এই ঘরের চাদরটা এখন আর চেঞ্জ করলাম না, এটা বাড়ি থেকে এসে তারপরে চেঞ্জ হবে। এবারে যাই ওই ঘরে, মেয়ের ঘরে। এই যে মেয়ের ঘরটার কিছুটা এরকম হাল। চলো এবার এটাকে পরিষ্কার করি। আজকে তো কাকিমা আসেনি, তোমাদেরকে বললামই। আর সকাল থেকে উঠে আমি মানে ম্যারাথন দৌড়ের মতন ম্যারাথন কাজ করে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এমনিতে একটু দেরিতে ঘুম থেকে উঠি, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। তো সেই জন্য, আর যেহেতু মেয়ে অনেকটা রাত্রে ঘুমায় তাই জন্য সকালে ঘুম ভাঙতে আমার অবভিয়াসলি দেরি হয়। যেহেতু সকালে একটু উঠতে দেরি হয় তাই জন্য তাড়াতাড়ি কাজ করতে হয়। আর অরিন্দমের আজ সকালবেলা চেম্বারে পেশেন্ট ছিল। এবার আমি এদিকে একা, অরিন্দম পেশেন্ট না রাখলে ভালো করতো, কিন্তু কিছু করার নেই, উনি আর পরে আসতে পারবে না। তাই জন্য অরিন্দম বলছিল যে তোর হাতে 7 মিনিট টাইম আছে, তার মধ্যে তুই এগুলো কমপ্লিট কর। বলতেই কলিং বেল। আমি ভাবলাম হয়তো দিদিভাই এসছে, কিন্তু না, তারপর দেখলাম যে অঙ্কিতা এসছে। ভালোই হয়েছে, অরিন্দম বেরিয়ে গেল। অঙ্কিতা একটুখানি মেয়েকে সামলাচ্ছিল, আর তার মধ্যে আমি এদিকে মেয়ের সবজিগুলো কেটে, মেয়ের ভাত বসিয়ে, মেয়ের স্নানের জল গরম করে, স্নানের জল রেডি করে, ওর সমস্ত কিছু ওদিকে স্নানের জিনিসপত্র রেডি করলাম। মেয়ের ঘরটা যেটা অগোছালো হয়ে পড়েছিল সেটাকে রেডি করলাম, করে টোরে তারপরে মেয়েকে স্নান করালাম। তারপরে অঙ্কিতা চলে গেল, আর আমি এখানে ওকে নিয়ে বসলাম খাওয়াতেই। দেখো একদম স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এবার ওকে কোলে নিয়েই আমি ভাতটা মাখবো, ভাতটা রেডি করব। আমি না মাঝে মাঝে ভাবি যে আমি বাড়িতে কোনোদিন রান্নাঘরে ঢুকিনি, বাড়ির একটা কাজ আমি কোনোদিন করিনি। শুধু আমি নই, হয়তো আমার মতন আরও অনেক 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 মেয়ে আছো যারা বাড়িতে কিছুই করো না। বাট বিয়ের পরে, সন্তান হয়ে যাওয়ার পর, তখন জানো না মানে মনে হয় যে নিজে থেকেই কাজ করি। কতটা চেঞ্জ হয়ে যায় না মেয়েদের জীবন। চাই না ছেলেদের জীবন কতটা চেঞ্জ হয়, বা ছেলেদের বিয়ের পরে বা সন্তান হয়ে যাওয়ার পরে কি মনে হয়, বাট মেয়েদের লাইফটা সত্যি অনেকটা বেশি চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু মেয়ের আনন্দের একদম শেষ নেই, কারণ সকালবেলা কেউ ছিল না ঘরে, আর তারপরে দুপুরবেলা দেখো একদিকে রনি দাদা আবার একদিকে গোলু দাদা। আজকে একদম মানে আনন্দে আত্মহারা উনি। রনি দাদা অনেকদিন পর এসছে, গোলু দাদাও অনেকদিন পর এসছে, সবার পড়াশোনার চাপ, আর এই যে খেলাধুলা চলছে। এবার দেখো রনি দাদা গোলু দাদার সঙ্গে খেলা করতে করতে আর একজন এসে হাজির, সেটা হচ্ছে সন্দেশ দাদা। দাদা ভাই চলে এসছে। দাদা ভাইয়ের কিন্তু প্রচুর পড়াশোনা চলছে, দাদা ভাইয়ের পরীক্ষা চলছে বলে ম্যাম 2 বেলা পড়াবেন, তাই জন্য দাদা ভাই মাঝখানের টাইমটা এসছে এখানে রেস্ট নিতে। রেস্ট কি, মনুর সঙ্গে চিৎকার চেঁচামেচি আনন্দ, উড়িয়ে বাবারে বাবা, বিশাল খুশি আজকে। এটা মাম তুমি পড়বে সরস্বতী পুজোয়, আর ওই দিনই সন্ধ্যাবেলা ভ্যালেন্টাইন্স ডে, তাই তা পড়বে তুমি লাইটা, ঠিক আছে? এই তো দাঁত কি হয়েছে দেখা 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 কে তুলে দিয়েছে দাঁত? আরে আস্তে পচা, এত সুন্দর করে দাঁতটা তুলে দিলাম, পচা কিনা সাট করে তুলে দিলাম। পড়ে গেছে, তোলো তোলো তোলো। ওরে বাপরে, এটা হলো হাতির দাদা। আচ্ছা কোলে বসেছে রনি দাদা। এটা হলো হাতির দাদা। আচ্ছা এটা কার দাদা? এগুলো কার দাদা? বনু আজকে কোলে নিয়েছে মাম, দাদা ভাই কোলে। উরে বাহ, ওই দে চলে গেল কি হবে? দিদি ভাই এখন রেডি হচ্ছে, আর আমরা
রেডি, এদিকে দেখা আমাদের অসম্ভব সুন্দর। আমরা রেডি, শুধু আমি একটা পুরো জ্যাকেট পরবো, ঠান্ডা আছে। এই দেখো গালে চুমু দিয়েছি, হেই মুছে নিয়ে যা, লিপস্টিক লাগিয়ে দিয়েছি, মাথায় ভালো করে টুপি, ওই হনুমান টুপি লাগাবি। চলো 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 দি ভাই রেডি হও। অসভ্য ছেলে, কোথায় যাচ্ছ? কোথায় আছে ওইটা? বাড়ির লোক জানে না গো, কেউ জানে না, সন্দেশ জানে না, ওকে বলা যাবে না। বেরিয়ে গেছি। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমার, চলে নিভে যায়। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমার। খুব বোঝে ব্যাগে উঠে। ইস, ব্যাগটা কোন দিকে? আমি দিদিভাই আর মেয়ে তিনজনে মিলে গোড়াবাজার থেকে একটা টোটো ধরলাম, ধরে চলে এসেছি। এটা নাম দিয়েছে বসন্ত বিলাপ। যাই হোক, এটা একটা এক্সিবিশনই আর কি, খাদ্য মেলা নয়। ভাই আমাকে বলেছিল খাদ্য মেলা, অ্যাকচুয়ালি খাদ্য মেলা নয়, এটা এক্সিবিশন যেরকম হয়, যেখানে ওই জামা কাপড়ের স্টল, তারপর তোমার জুয়েলারি স্টল, তারপর যেগুলো তোমার ওই যে হ্যান্ডমেড চকলেট হয় সেগুলো, তার সঙ্গে খাবার দাবার সবই রয়েছে। বাচ্চাদের জন্য সেরকম কিছু নেই, বাচ্চাদের জন্য একটা ওই জাম্পিং একটা ইয়ে রয়েছে দেখলাম শুধু। বেশ প্রচুর স্টল বসেছে আর কালেকশনও বেশ সুন্দর। তোমরা যারা নাগের বাজারের কাছাকাছি থাকো তারা অবভিয়াসলি কিন্তু একবার এটাতে ভিজিট করতেই পারো। গোড়াবাজার নাগের বাজার থেকে একদম কাছে। এটা হচ্ছে একদম নাগের বাজার যে ভগবতী পার্ক, ভগবতী পার্কেই এটা বসেছে এক্সিবিশনটা। আর বললো 3 দিন আছে। তো এই হচ্ছে পুরোটা আমি একবার জাস্ট ঘুরে ঘুরে দেখলাম। এই যে বলছিলাম না জাম্পিং এর ওটা বসেছে বাচ্চাদেরই। এখানে অ্যাকচুয়ালি ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, ওদের দুটো স্টল আছে, একটা হচ্ছে ফুড স্টল আর একটা হচ্ছে তোমার জামা কাপড় দোকান। এই যে ভাই তার সব বন্ধু মিলে এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ভাইয়ের বন্ধুরই স্টল। তো আমি এখান থেকে মেনুগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওদের মেনু। তো এখান থেকে আমি যেটা খেলাম সেটা হচ্ছে বাটার চিকেন বান, একটা খুব সুন্দর খেতে ছিল। বাটার চিকেন বানটা খেলাম। আর তার পাশেই ছিল একটা পিঠের দোকান। আর তোমরা তো জানোই যে মিষ্টি দেখলে আমি আবার থাকতে পারি না। আর মেয়েকে দেখো সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, মানে কারুর কোলের কোনো বাদ বিচার নেই, যে কোলে নিচ্ছে তার কোলেই ঘুরে বেড়াচ্ছে। আমি তো ওখানে গিয়ে ভাইকে ট্রান্সফার করে দিয়েছিলাম। এবার ভাইয়ের কোল থেকে নিয়ে ওই দেখো ভাইয়ের কোলে ক্যারিয়ারটা, ভাই বলছে আরে আমার বাচ্চাকে নিয়ে কে চলে গেছে। এই দেখো, মানে কোনো ব্যাপার না, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। কিন্তু বেচারা দিদিভাই আজকে কিছু খেতে পারেনি, কারণ ওর আজকে শুক্রবার, ও শুক্রবার কিছু খায় না বাইরের জিনিসপত্র, তাই জন্য আজকে কিছুই খায়নি। আর এই যে বলছিল না পিঠের দোকান ছিল পাশে, দেখো অনেক রকমের পিঠে ছিল, বাট আমি পিঠে খাইনি। আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে আমি একটা নলেন গুড়ের রাবড়ি ছিল ওখানে, ওটা খেয়েছি। আর এটা হচ্ছে চকলেটের স্টল, হ্যান্ডমেড সমস্ত চকলেট ফকলেট ছিল, দিদিভাই দেখছিল চকলেটগুলো। যাই হোক, এখান থেকে মোটামুটি মেলা টেলা ঘুরে আমরা এখন চলে গেছিলাম হুদাকে আনতে। হুদা পড়তে গেছিল, ওখান থেকে হুদাকে নিয়ে আমি সোজা চলে যাব ফ্ল্যাটে। আর এখানে দেখো বনুকে আদর করার পালা চলছে। চলো আবার ফ্ল্যাটে গিয়ে দেখা হবে। চলে এসেছি মেলা থেকে, এসে মেয়েকে রুটি খাওয়ানো হয়ে গেছে। আর কি কি এনেছি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আরেকজন, যা দেখবে সব মুখে। দাঁড়াও, আরে দাঁড়া রে বাবা, আরে দাঁড়া রে। এই যে এই যে এই দুটো গার্ডার, এইগুলোই পেলাম, আর কিছু সেরকম নেই নেওয়ার মতন। এই দুটো আমি নিলাম, আর দেখাচ্ছি এই যে এই দুটো দিদিভাই দিয়েছে, আর হুদাকে একটা মুখোশ দিয়েছি। আর কিছু নাই মেলায়। আর জন্য অবস্থা দেখো, ইয়ে রাম, দেখেছো মামা? দেখি ঝুটি বেঁধে তোমাদের দেখাবো। পেরেছি ঝুটি বাঁধতে, একটা দুটো পারিনি। লালটা দিয়ে পারলাম না, সাদাটা দিয়ে পেরেছি। দেখি মিহি দেখি আমি দেখতেই পাইনি এখন কেমন লাগছে। সুন্দর লাগছে, কষা লাগছে, কষা মে নাকশেপটি থেকে আমি চলে এসেছি। বেসন ছিল না, পিসি হচ্ছে বেগুন কেটেছে, এত বড় বড় বেগুন। এই যে বেগুনি হচ্ছে একটা গোটা কড়া জুড়ে একটা। যাই হোক, কতগুলো বেগুন কেটেছে, এতগুলো বেগুনি খাওয়া যায় রাতে? আরো এতগুলো আছে। আরে পিসি কটা বেগুন কেটেছে?
বাজে এখন রাত্রি 12:15। অরিন্দমদিকে মেয়েকে ঘুম পাড়াচ্ছে, আমাদের ডিনার হয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি জেমস। ভিডিও বানানোর চক্করে পড়ে অন্তত চকলেটটা তো এলো। যাই হোক, অনেকদিন পর চকলেট খাচ্ছি। 2 দিন ডায়েট করে সকালে চিয়া সিডস আর ওটস খেয়ে তারপর আমার যা ডায়েট হচ্ছে ভাই। যাই হোক, আজকের মতন মোটামুটি ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।